স্যামসাং এর নতুন যে মোবাইলগুলো সেই মোবাইলগুলো প্রতিনিয়ত বের করছে এবং এই মোবাইলগুলো কিন্তু বাজারের সব থেকে দামি মোবাইলগুলোকে টেক্কা দিতে সক্ষম। এইরকম একটি মোবাইল 2023-এ লঞ্চ করেছিল স্যামসাং, যার নাম দেওয়া হয়েছিল স্যামসাং গ্যালাক্সি S23 FE। এই যে FE ভার্সনটি, এই FE ভার্সনটি এস সিরিজের লোয়েস্ট প্রাইস ভার্সন। এই ভার্সনটি নিয়ে এর আগে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও বানিয়েছে এবং আজকে আমরা এই ভিডিওর মধ্যে এই মোবাইলটিকে আনবক্সিং করব, কারণ এই মোবাইলটির যে হাইপ, সেই হাইপ এখনো রয়েছে এবং প্রত্যেকেই এই মোবাইলগুলি পারচেস করতে চায়। তো স্যামসাং গ্যালাক্সি S21 FE মোবাইলটি নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তার আনবক্সিং করেছি, রিভিউ করেছি, ক্যামেরা টেস্ট করেছি। সমস্ত ভিডিও যদি দেখতে চাও উপরে আই বাটন থেকে দেখে নিতে পারবে। তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি S23 FE মোবাইলটিকে নিয়ে, তাই সবার প্রথমে মোবাইলটিকে আনবক্সিং করব এবং আনবক্সিং করার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে গল্প হবে এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির স্পেসিফিকেশন জেনে নেব এবং সবশেষে জানবো এই মোবাইলটি আমাদের জন্য পারফেক্ট কিনা, এই মোবাইলটি আন্ডার 40,000 এর মধ্যে কেনা উচিত কিনা। তো সেই জিনিসটি একবার দেখবো। তো তার জন্য অবশ্যই মোবাইলটিকে সর্বপ্রথমে আনবক্সিং করতে হবে। তো চলো মোবাইলটিকে আনবক্সিং করা যায়। আনবক্সিং যেহেতু আগের থেকেই করা রয়েছে, কারণ তোমরা জানো যে ফ্লিপকার্ট বা এখন যে কোনো ওয়েবসাইট থেকে যে আমরা মোবাইল পারচেস করি সেই ক্ষেত্রে ওপেন বক্স ডেলিভারি থাকে, সেই জন্য কিন্তু খুলেই নিতে হয়। তো যাই হোক, সেই জন্য মোবাইলটি অলরেডি খোলা রয়েছে। তারপরে আমরা আমাদের স্টাইলে একবার কিন্তু এটিকে আনবক্স করব। আনবক্স করতে একদমই ভুলবো না। তো সেই জন্য আমাদের চাকু নিয়ে নিয়েছি এবং আমরা এখানে সিলটি কাটার চেষ্টা করলাম। যাই হোক, এখন এটাকে আমরা আনবক্স করব। তো এইখানে রয়েছে আমাদের মোবাইলটি, তো আনবক্স করা যাক। তো আমাদের আনবক্সিং হয়ে গেল মোটামুটি একভাবে। তো এইখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মেইন ডিভাইসটি এইখানে রয়েছে। তো ডিভাইসটিকে আগে দেখাবো না, ডিভাইসটিকে আগে সাইডে রাখবো এবং বক্সের মধ্যে দেখে নেবো কি কি দিচ্ছে। তো আশা করি বক্সের মধ্যে কিছুই থাকবে না, কারণ বর্তমানে যে ট্রেন্ড চলে এসেছে তাদের প্রত্যেকটি মোবাইল কোম্পানি যত পারছে মোবাইলের বক্স থেকে কিন্তু অ্যাক্সেসরিজ কমিয়ে দিচ্ছে। তো এখানে একটি ব্ল্যাক বক্স দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্ল্যাক বক্সের মধ্যে দেখা যাক কি কি রয়েছে। তো এই ব্ল্যাক বক্সের মধ্যে সবার প্রথম একটি ডাটা কেবল রয়েছে, যেটি এখানে তোমরা যদি লক্ষ্য করো টাইপ সি থেকে টাইপ সি সাপ্লাই করবে। তো এটিকে সাইডে রাখবো। তার সঙ্গে সঙ্গে এই যে কিছু ইউজার ম্যানুয়াল যেগুলো লাগে না, এগুলিকেও সাইডে রাখবো এবং তার সঙ্গে সঙ্গে মোবাইল কোম্পানিগুলো যে জিনিসগুলো দিতে কখনোই ভোলে না, সেগুলির মধ্যে একটি হলো এই যে সিম ইজেক্টর টুল। তো এই সিম ইজেক্টর টুলটিও কিন্তু এখানে স্যামসাং দিয়েছে এবং মোটামুটি একটি ভালো টাইপের সিম ইজেক্টর টুল দিয়েছে। তো আর কিন্তু কোনো কিছুই নেই, আর কিন্তু কোনো কিছুই নেই বক্সের মধ্যে, একদম ফাঁকা। তো বক্সটিকে সাইডে রাখবো। এখন চলে যাবো আমাদের মেন ডিভাইসে। তো ডিভাইসটি এইভাবে একটি কালো প্যাকেটের মধ্যে আসবে এবং ডিভাইসটিকে তোমরা এইভাবে আনর্যাপ করতে পারবে, এইভাবে করতে পারবে। তো আমরা আনর্যাপ করে নিলাম। এখন যে ডিভাইসটি তোমাদের হাতে বা আমাদের হাতে, তোমরা দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ একটি মোবাইল এবং যার লুক কিন্তু একদম অসাধারণ এই প্রাইস রেঞ্জের মধ্যে, এই বাজেটের মধ্যে। এবং এর যে ওয়েট দেখো, তাহলেই মনে হচ্ছে যে একটি ভারী ফোন এবং দামি ফোন। তো যাই হোক, অবশ্যই স্যামসাং এর মোবাইলগুলো এখন খুব ভালো বানাচ্ছে তারা, এবং তারা মার্কেটের মধ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে। তো সবার প্রথমে মোবাইলটির যে বাইরের পার্টগুলো, সেই পার্টগুলো নিয়ে আলোচনা করবো। তো মোবাইলটির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি অ্যালুমিনিয়াম ফ্রেমের ইউজ করা হয়েছে। তোমরা যদি লক্ষ্য করো, এখানে একটি অ্যালুমিনিয়াম ফ্রেমের ইউজ করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে পিছনে কিন্তু তোমরা একটি গ্লাস প্যানেল দেখতে পারবে, খুব সুন্দর লাগছে, অ্যাট্রাকটিভ লাগছে। এবং এই যে মিন্ট কালারের মোবাইলটি, এই কালারের জন্য মোবাইলটি আরো অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ গ্লাস প্যানেল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে এবং অ্যালুমিনিয়াম ফ্রেমের জন্য কিন্তু মোবাইলটি খুব হেভি মনে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া আছে। একটি হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সঙ্গে সঙ্গে 12 মেগাপিক্সেল এবং আরেকটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে স্যামসাং। এবং ফ্রন্টে যদি দেখো তাহলে তোমরা এখানে কিন্তু 5 হোল ডিসপ্লের সঙ্গে সঙ্গে একটি তোমরা 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে মেগাপিক্সেল কোনো রকমের কোনো ফ্যাক্টর রাখে না, ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসল। তো এইখানে কিন্তু আমার মনে হচ্ছে খুব ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়েছে স্যামসাং, কারণ S21 FE এর মধ্যে আমরা যে কোয়ালিটি দেখেছিলাম সেই কোয়ালিটি যদি দেখি তাহলে বোঝাই যায় যে F23 এখানে অনেক আপগ্রেডেড একটি মোবাইল, সেই জন্য অবশ্যই মনে হচ্ছে খুব ভালো ক্যামেরা দিয়েছে। তো এই ভিডিওর মধ্যে ক্যামেরা টেস্টও থাকবে, একটু আমরা তোমাদের একটু ক্যামেরা টেস্ট করেও দেখাবো। তো এখন আসা যাক মোবাইলটির ফিজিক্যাল যে ভিউ, সেই ভিউয়ের দিকে। তো এইখানে তোমরা যদি ডান সাইডে দেখো, ডান সাইডে একটি পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে ভলিউম আপ ডাউন বাটন দেওয়া হয়েছে।
উপরের দিকে যদি দেখো, উপরের দিকে কিন্তু এখানে তোমরা দেখতে পাবে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে, তার সঙ্গে সঙ্গে এইখানে যদি তোমরা লক্ষ্য করো সিম ট্রে দেওয়া আছে। এবং বা সাইডে যদি লক্ষ্য করো, বা সাইডে কিন্তু কোনো কিছুই নেই। নিচের দিকে যদি তোমরা দেখো, নিচের দিকে এখানে স্পিকার গ্রিল রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে চার্জিং পোর্ট রয়েছে এবং এইখানে প্রাইমারি মাইক্রোফোন রয়েছে। তো এই যে ওভারঅল ভিউ সেটি তোমরা দেখলে। এখন আসা যাক এর ভিতরের পার্টস নিয়ে। ভিতরের মধ্যে কি কি দিচ্ছে, ভিতরে কি কি দিচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিতর দেখেই নেওয়া উচিত, বাইরের সুন্দর দেখে কিন্তু কোনো লাভ নেই। আমরা জানি স্যামসাং নিজের প্রসেসর ইউজ করতেই পছন্দ করে, সেই জন্য এখানে স্যামসাং এক্সিনো 2200 প্রসেসরের ইউজ করেছে স্যামসাং, যার পারফরমেন্স অবশ্যই খুবই দুর্দান্ত। এবং এই প্রসেসরটি একটি অক্টাকোর 2.8 প্রসেসর। তো এই যে প্রসেসরটি, এই প্রসেসরের যে পারফরমেন্স, একদম কিন্তু তোমরা একটি দুর্দান্ত পারফরমেন্স পাবে, সেটি মোবাইলটি যখন চালাবে তখনই বুঝতে পারবে এর পারফরমেন্স। তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির মধ্যে একটি বিগ স্ক্রিন দেওয়া আছে, যেটি হলো তোমাদের একটি অ্যামোলেড ডিসপ্লে, ডাইনামিক অ্যামোলেড যাকে বলা হচ্ছে 2x অ্যামোলেড ডিসপ্লে। অবশ্যই খুবই ব্রাইট একটি ডিসপ্লে। তার সঙ্গে সঙ্গে এই যে ডিসপ্লেটি, এই ডিসপ্লে সাইজ রাখা আছে 2.4 ইঞ্চ, সেই জন্য অবশ্যই তোমরা খুব বড় এবং খুব ব্রাইট একটি ডিসপ্লে দেখতে পারবে এই মোবাইলটির মধ্যে। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটিকে অপারেট করার জন্য একটি 4500 mAh এর ব্যাটারি প্যাক দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি বলো এই ব্যাটারি ব্যাগটা কি দিয়ে চার্জ করবো, তো সেই জন্য তোমরা 25 ওয়াটের চার্জার ইউজ করতে পারো। অবশ্যই তোমরা স্যামসাং এর ওয়েবসাইট বা যে কোনো একটি ই-কমার্স ওয়েবসাইট থেকে এই অ্যাডাপ্টারটিকে পারচেস করতে পারো, এবং অবশ্যই সেই অ্যাডাপ্টার দিয়ে এই মোবাইলটিকে চার্জ করতে হবে। বক্সের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো অ্যাডাপ্টার দেওয়া নেই। এবার আসা যাক মোবাইলটির স্টোরেজ নিয়ে। তো এই মোবাইলের যে র্যাম, সেই র্যাম কিন্তু রাখা আছে 8GB, এবং তার সঙ্গে সঙ্গে এর যে ইন্টারনাল স্টোরেজ কিন্তু ডাবল রাখা আছে, অর্থাৎ একটি 128GB এবং আরেকটি 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এবং তার থেকে সব থেকে বড় একটি জিনিস এই মোবাইলটির মধ্যে ইনবিল্ড রয়েছে, যেটি হলো স্যামসাং গ্যালাক্সি এআই। তো এআই এর সুবিধা কিন্তু এই মোবাইলটির মধ্যে রয়েছে, অর্থাৎ আমরা যেটি জানি যে ট্রান্সলেটর হিসেবে এআই কাজ করে। যে একজন ব্যক্তি যদি অন্য কোনো ভাষায় কথা বলে, আমরা যে ভাষা বুঝি তার থেকে ডিফারেন্ট কোনো ভাষায় যদি আমাদের সঙ্গে কথা বলে, স্যামসাং এআই এর মাধ্যমে কিন্তু সেই ভাষার ট্রান্সলেট আমরা সরাসরি শুনতে পারবো। এই রকম ফিচার্স একটি দেওয়া আছে এই মোবাইলটির মধ্যে। এইবার আসা যাক, এই যে মোবাইলটির ওভারভিউ আমরা দেখলাম, এবার এই মোবাইলটি দিয়ে আমরা কয়েকটি ক্যামেরা ফটো স্যাম্পল তোমাদের তুলে দেখাবো। সেই জন্য সবার প্রথমে মোবাইলটিকে আমরা অন করে নেব। তো মোবাইলটি যতক্ষণে অন হচ্ছে ততক্ষণে আমরা একটি শোপিসের ব্যবস্থা করব, এবং সেই শোপিসটির কয়েকটি ফটো তোমাদের ক্লিক করে দেখাবো। এবং তোমরা যদি ফুল রিভিউ দেখতে চাও, ফুল ক্যামেরা রিভিউ দেখতে চাও, তাহলে এর পরবর্তী যে ভিডিওটি আসবে সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সেইখানে আমরা এর যে ক্যামেরা টেস্ট, তার সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরা টেস্ট দিয়ে দেবো। তো এইখানে মোবাইলটি আমাদের অন হয়ে গেছে, এখন আমরা সেট আপ করে নেব। তো আমাদের সেট আপ কমপ্লিট হয়েছে। এখন আমরা এই যে আমাদের কাছে শোপিসটি রয়েছে, এর কয়েকটি ফটো ক্লিক করবো তোমাদেরকে দেখানোর জন্য। এবং যেমনটি আমরা বললাম যে তোমরা যদি এই মোবাইলটির ফুল রিভিউ দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের, বা ক্যামেরার যদি ফুল রিভিউ দেখতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য ভিডিওটি দেখতে হবে। তো আমরা এখানে একটি ফটো ক্লিক করব, 1x একটি করলাম, তার সঙ্গে সঙ্গে আমি একটি 3x এখানে ফটো ক্লিক করার চেষ্টা করব, এবং তোমরা এখানে 30x জুম পর্যন্ত দেখতে পারবে। 30x পর্যন্ত কিন্তু এই মোবাইল দিয়ে তোমরা জুম করতে পারবে। তো জুম টেস্ট থেকে শুরু করে ক্যামেরার প্রত্যেকটি টেস্ট নিয়ে আমরা ভিডিও বানাবো, এবং সেই ভিডিও অবশ্যই তোমাদের দেখতে হবে, এবং সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা এখানে কয়েকটি ফটো ক্লিক করেছি, এই কয়েকটি ফটো স্যাম্পল তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তো তোমরা যদি দেখো, এই যে আমি যে ফটোগুলো এখানে দিলাম, তো এই স্টুডিও লাইটের মধ্যে এই 3-4টি ফটো আমরা ক্লিক করেছি, এবং এই যে ফটোগুলি যদি দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর এইখানে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। তো এই কত সুন্দরটি আমরা এখানে বলবো না, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত ডে লাইটের মধ্যে এই ক্যামেরা টেস্ট করছি, তারপরে সব অ্যাঙ্গেল থেকে ক্যামেরা টেস্ট করছি, ততক্ষণ বলবো না। তো অবশ্যই আমার মনে হচ্ছে যে এখানে খুব ভালো মানের একটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। তো যাই হোক, এতটুকুই দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করা। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।